হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। এই অধ্যায় থেকে আজকে সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে এবং কোন কোন 4 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। ঠিক আছে, দেখো তোমরা তাহলে স্ক্রিনের মধ্যে দেখো যে ক্লাস 12 ফোর্থ সেম রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে ভারতে সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। দেখো 2 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা এই অধ্যায় থেকে পড়বে। ফার্স্ট দেখো যে নাগরিক সমাজ অর্থাৎ সিভিল সোসাইটি বলতে কি বোঝায়, তারপরে নাগরিক সমাজের আন্দোলন বলতে কি বোঝায়, তারপরে নাগরিক সমাজের আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারপরে নাগরিক সমাজের আন্দোলনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো, তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন কি, তারপরে নর্মদা বাঁচাও আন্দোলনের দুজন নেতার নাম লেখো, তারপরে নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি কারণ লেখো, তারপরে চিপকো আন্দোলন কি আর চিপকো আন্দোলন কবে কোথায় শুরু হয়, তারপরে চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখো, চিপকো আন্দোলনের দুটি কারণ লেখো আর চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে এই 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। এবার দেখো যে 4 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে। ফার্স্ট দেখো যে নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ সংক্ষেপে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। তারপরে চিপকো আন্দোলনের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, চিপকো আন্দোলনের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে চিপকো আন্দোলনের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। এখন তোমরা বলবে যে আমি তো এই পঞ্চম অধ্যায় থেকে সবগুলি প্রশ্ন শিখতে বললাম। হ্যাঁ, তোমাদের কিন্তু এই পঞ্চম অধ্যায় থেকে সব বড় প্রশ্ন শিখতে হবে 4 নম্বরের, কারণ এই অধ্যায়টি তোমাদের কিন্তু নতুন যুক্ত করা হয়েছে তোমাদের সিলেবাসে। এটা কিন্তু আগের 12-এর সিলেবাসে ছিল না। তাহলে যেহেতু আগের সিলেবাসে ছিল না, তার জন্য কিন্তু সাজেশন তৈরি করা যাচ্ছে না। সাজেশন কীভাবে তৈরি করা হয়? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কোনটা ইম্পর্টেন্ট সেটা বুঝে তারপরে সাজেশন তৈরি করে মানুষ, তাই না? আর যদি তোমাদের কোনো স্যার বলে যে এই অধ্যায় থেকে 2 থেকে 3টি কোশ্চেন পড়লেই তোমাদের কমন পড়ে যাবে, তাহলে ভেবে নিও যে সে কিন্তু মিথ্যে কথা বলছে। ঠিক আছে, কারণ সে কিসের বেসিসে সাজেশন দিবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও নেই এর, এটা নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে, আর বোর্ড কোথেকে কোশ্চেন করবে সেটাও তো কেউ জানে না। তাহলে তার জন্য কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে সবগুলি বড় প্রশ্নই পড়তে হবে 4 নম্বরের, যেহেতু পড়তে পারবে তোমরা। ঠিক আছে, আর এর পরের দিন থেকে আমরা ষষ্ঠ যে অধ্যায়, লাস্ট অধ্যায়, এর ক্লাস শুরু করবো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।